বিষাক্ত জলে রস টানছে মাছ চাষে। কলকাতা কর্পোরেশন ও লেদার কমপ্লেক্সের অ্যাসিডযুক্ত কালো জলে ক্ষতির মুখে উত্তর 24 পরগনার বারাসাত, দেগঙ্গা, হারোয়া, মিনাখা সহ বিস্তীর্ণ এলাকায় মাছ চাষিরা। অভিযোগ, কুলটি লকগেট হয়ে বিদ্যাধরী নদীতে সেই দূষিত জল মেশায় মারা যাচ্ছে গলদা, বাগদা চিংড়ি, রুই, কাতলা, পার্শের মতো একাধিক সুস্বাদু প্রজাতির মাছ। ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে এলাকার মাছ চাষিদের। এই বিদ্যাধরী নদীর জলটা আমরা নিয়েই এখানে মাছ চাষটা করি। বিদ্যাধরীর জল বর্তমানে অত্যন্ত দূষিত হয়ে গেছে। এই জল আর কোনোভাবেই নিয়ে আমরা চাষিরা মাছ করতে পারছি না। যে কলকাতার কর্পোরেশনের পুরো ময়লাটা এবং কলকাতার যে ক্যানেলগুলো রয়েছে, বিশেষ করে শ্যামবাজার থেকে কেষ্টপুর ক্যানেল, যেটা হয়ে আমাদের কুলটি লকগেট হয়ে বিদ্যাধরী নদীতে যার সঙ্গে যোগাযোগ রয়েছে, যে সমস্ত জলটা আসছে সেখানে তো প্রচুর পরিমাণ কেমিক্যালস রয়েছে। সেই ময়লাগুলো বিদ্যাধরী নদীতে আসছে। যদি চাষিদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করে যদি একটু সরকার ভাবে আমাদের নিয়ে, তাহলে আমরা তাতে খুব উপকৃত হই। সেভাবে সরকার তো দেখছে না। এখন ব্যবসা করা যাবে না, চিংড়ি মাছ না হলে ঘেরি। এখন যে আগে লিজ একটা মোটামুটি একটা পর্যায়ে ছিল, এখন তো লিজ অনেক ডবল হয়ে গেছে, ওদের 30, 35, 40 হাজার টাকা বিঘে প্রতি লিজ। সেভাবে দেখা যাচ্ছে আমরা এই সাদা মাছের উপর নির্ভর করে এই টাকাটা আমরা তুলতে পারছি না। চিংড়ি মাছ না চাষ হলে তাহলে আমরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হব। মাছ রপ্তানি করে প্রচুর বিদেশি মুদ্রা লাভ হতো। এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষে। কিন্তু কয়েক বছর ধরে অপরিশোধিত নোংরা জল বিদ্যাধরীতে মিশে যাওয়ায় কয়েক বছর সেই চাষে মন্দা দেখা দিয়েছে। এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে অর্থনীতিতে ব্যাঘাত হানতে পারে বলে আশঙ্কা। ফলে রুজি রোজগার হারাবেন বহু মানুষ। দাবি, কুলটি লকগেটের কাছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে নোংরা আবর্জনা আলাদা করে সেই জল যদি বিদ্যাধরীতে ফেলা হয়, তবে কিছুটা হলেও বাঁচবেন মাছ চাষিরা। বিদ্যাধরী নদীতে যেমন এক প্রকার এখন আর কোনো মাছ দেখা যায় না, তেমনি বিদ্যাধরীর জল ব্যবহার করে যে সমস্ত মাছ চাষিরা মাছ চাষ করছে, সেখানেও মাছের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। এর জন্য চাই সরকারের তৎপরতা। লেদার কমপ্লেক্স এবং কর্পোরেশনের জলকে শুদ্ধ করে তবেই বিদ্যাধরীতে চালান করতে হবে, তাহলেই বিদ্যাধরী বাঁচানো সম্ভব হবে। নোংরা জল কুলটির কাছে রিজার্ভার করে জল শুদ্ধ করে বিদ্যাধরীতে ফেলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি। আমরাও লিখিতভাবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী যারা আছেন তাদেরকে আমরা এটা জানাবো। যে নোংরা ভাইরাস ইত্যাদি আসছে, যার ফলে মাছ মারা যাচ্ছে, এই মাছগুলোকে বাঁচানোর কি পরিকল্পনা নেওয়া যায়, কি ফিল্টার, কি টেকনোলজি ইউজ করা যায়, সেই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ আমরা করব। কলকাতা কর্পোরেশন এবং লেদার কমপ্লেক্সের যে দূষিত জল, সেই কেমিক্যাল মিশ্রিত জল কিন্তু মিশছে বিদ্যাধরী নদীতে, যার জন্য কিন্তু এই এলাকার যারা মাছ চাষে আসে, হারোয়া, মিনাখা সহ বিস্তীর্ণ ব্লকের যে সমস্ত মাছ চাষিরা আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এর থেকে তারা কিভাবে সুরাহা পাবেন সেটাও কিন্তু তারা বুঝতে পারছেন না, কেননা এর কোনো রকম কোনো সরকারি সাহায্য কিন্তু তারা পাচ্ছেন না। হারোয়া থেকে পঙ্কজ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।